টান দিয়া বুকে ধরায় ধরছে, সুম্মা কাব্বালাহু, আমার নবীদের গালের মধ্যে চুমা দেওয়া শুরু করছে। সুম্মা ক্বালা, ইহুদি বলছে, উদুল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতি, আল্লাহর নিকটে দোয়া করে দেন আমি যেন আপনার উম্মতের মধ্যে শামিল হতে পারি। আমার নবী 4 বছর বয়সে আল্লাহর নিকটে চাইলে বলে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে আছে না নাই? হুজুর বলছেন, হুজুর তখন যেমনে বলার ভাষা ছিল এভাবে বলছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। উদুল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতি। ইহুদি মরে না, 43 বছর বয়সে গিয়ে মারা গেছে। আমার নবীজির যখন বয়স 46 বছর, হুজুরের কাছে ইসলাম গ্রহণের সুযোগ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে সাদ রওয়ায়াত করেছেন, হুজুর যখন জন্মগ্রহণ করেছে, ওয়াদা'a জুবহাতা ওয়াল আরদ সাজিদা, তিনি তার কপাল মোবারককে জমিনের মধ্যে ঠেকায় দিয়া সিজদার মধ্যে গিয়া জন্মের সাথে সাথে তিনি সিজদার মধ্যে গিয়ে বলেছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। মারহাবা, একটু জোরে বলতে হবে। পৃথিবীর কোন সন্তান জন্মগ্রহণের পরে সিজদার মধ্যে গিয়ে আল্লাহর প্রশংসা করেছে? কোন সন্তান জন্মগ্রহণের পরে সিজদার মধ্যে আল্লাহর বরত্ব মহত্ব প্রকাশ করেছে এমন দৃষ্টান্ত পৃথিবীতে নাই। কেবল একমাত্র দু জাহানের কান্ডারি সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সাথে সাথে ওয়াদা'a জুবহাতাহু আলাল আরদি সাজিদা, সিজদার মধ্যে গিয়া আল্লাহর প্রশংসা করছে আর বলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহ। আমার মনে হয় যেন আপনারা আমার বক্তব্য বুঝতেছেন না। আমি তো মনে করি বাংলাদেশে যে প্রান্তে যাই, আমার শ্রোতা যারা, ওরা ফাজেলে পড়ে, কামেলে পড়ে। কথা বলেন না? আচ্ছা, আমার যে হাদিসগুলো বললাম আর আরবিতে উপস্থাপন করলাম আর বাংলা অনুবাদ করলাম, বুঝতে কষ্ট হয়েছে? না। কথা বলেন না। বোঝা যায় মানুষদেরকে কোরআন থেকে হাদিস থেকে বললে অসুবিধা নাই। কথা বলেন না। এক মাহফিলে গেছি, ও হে ময়দানে আর কি, হেমিয়া 17টা গজল গাইছে, শান গাইছে। কয়টা? 17টা। হেমিয়ন আছে, পাবলিকন আছে। গাইয়ে যখন বয়ান শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে, আজকে পারলাম না, তার